আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে চুলায় তৈরি বেকারি স্টাইলের মিষ্টি বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটি আপনারা একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই বিস্কুটটি বানানোর জন্য আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো ডালডা। বেকারিগুলোতে সাধারণত ডালডা দিয়েই বিস্কুট তৈরি করা হয়, তবে আপনারা চাইলে ডালডার পরিবর্তে তেল অথবা বাটার দিয়ে খুব ইজিলি এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। তবে বাটার দিয়ে যদি বিস্কুটটি বানান তাহলে বাটারটিকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে বিস্কুট বানাতে হবে। ডালডাটাকে আমি অর্ধেকটা পরিমাণ গলিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা প্যানের তাপে গলে যাবে। কোনোভাবেই ডালডাটাকে জাল দেওয়া যাবে না। এই ডালডাটা নর্মাল তাপমাত্রা এলে তখন আমরা ব্যবহার করব। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি আর হাফ চা চামচের মতো লবণ। এবার সবকিছুকে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ডালডা। আমি আগে থেকে যে ডালডাটা গলিয়ে রেখেছিলাম সেটাকে কাপে মেপে হাফ কাপ হয়েছে। এবার এই ডালডাটাকে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ তেল। আমি তেল আর ডালডা এই দুটোর সমন্বয়ে আজকের বিস্কুটটি বানাবো। আপনারা চাইলে শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র বাটার দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে সবকিছুকে মিশিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। ডোটাকে সময় নিয়ে মাখাতে হবে, তাহলেই বিস্কুটগুলো পারফেক্ট হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মথে নেওয়ার পর এরকম একটা অমসৃণ ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে 2 হাত দিয়ে গোল করে তারপর এভাবে লম্বাটে করে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। আর আমি আগে থেকে একটা স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেখানে বিস্কুটটা নিয়ে নিচ্ছি। এতে করে পরবর্তীতে বিস্কুটগুলো বেক করার পর খুব ইজিলি প্লেট থেকে উঠে আসবে। আমি আরেকটা পদ্ধতিতে বিস্কুট বানিয়ে দেখাবো। এর জন্য কিছুটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব, আর অসমান অংশগুলোকে হাত দিয়ে সমান করে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে এটাকে বেলে একটা মোটা রুটি বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে পুরোটা প্রসেস হাত দিয়ে করতে পারেন অথবা বেলুন দিয়েও করে নিতে পারেন। রুটিটা মোটামুটি 1/2 ইঞ্চির মতো পুরুত্বের হতে হবে। এবার চারপাশটাকে সমান করে কেটে নিচ্ছি। তারপর এভাবে বিস্কুটগুলো বানিয়ে নিব। আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এই প্রসেস ফলো করে সবগুলো বিস্কুট বানিয়ে নিব, কারণ এই পদ্ধতিতে অল্প সময়ে অনেকগুলো বিস্কিট বানিয়ে নেওয়া যায়। সবগুলো বিস্কিট বানানো হয়ে গেলে এখানে আমি একটা ডিমের কুসুমের সাথে 1 চা চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি বিস্কুটের উপর ব্রাশ করে দিব। এতে করে বিস্কুটের উপর খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এই ডিমের পরিবর্তে এখানে দুধ আর চিনি গুলিও ব্রাশ করে দিতে পারেন, তাতেও হবে, কোনো সমস্যা নেই। অথবা এই স্টেপটা স্কিপও করতে পারেন। এবার বিস্কিটগুলোকে আরও একটু সুন্দর দেখানোর জন্য এর উপর কিছুটা সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন বিস্কিটের প্লেটটা সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর এইভাবে ঢাকা দিয়ে এটাকে বেক করব 20 থেকে 25 মিনিটের মতো। আর চুলার আঁচটা অবশ্যই লোতেই রাখবেন। প্রায় 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখুন বিস্কুটগুলো হয়ে গেছে। আর এর উপরে সাইডে খুব সুন্দর একটা কালার এসেছে, একদম বেকারির বিস্কিটের মতো। গরম অবস্থায় বিস্কুটগুলো বেশ নরম থাকে, তখন এগুলোকে প্লেট থেকে উঠানো যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি প্লেট থেকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছেনই তো কত সহজে এই মজাদার বিস্কুটটি তৈরি হয়ে গেল। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভাঙা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বিস্কুটগুলো কতটা কুড়মুড়ে হয়েছে।
এভাবে বিস্কুট বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।